জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলছে ৫ বছরের বেশি সময় ধরে। দীর্ঘ সময় ধরে চলা এই স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে হয়েছে নানা বিতর্ক। বাফুফের সঙ্গে এনএসসির কাজের অসামঞ্জস্য সহ বহু কারণে খবরের শিরোনাম হয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকার ম্যারাথন সংস্কার কাজ। তবে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে স্টেডিয়াম পুরোপুরি তৈরি হওয়ার আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাতেই বুধবার স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি দল। জুনে হামজা চৌধুরীর হোম অভিষেকের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে, তবে এখনও পুরোপুরি শেষ হয়নি মাঠের ঘাস লাগানোর কাজ। ২০ লাখ টাকা ব্যয়ের পরেও গ্রাউন্ডে থাকা নিম্নমানের ঘাস নিয়ে আছে দুশ্চিন্তা। আর এই বিষয়গুলো যারা পর্যবেক্ষণ করবে সেই গ্রাউন্ডস কমিটি এখনও গঠন করতে পারেনি বাফুফে। যদিও সিঙ্গাপুর ম্যাচের আগে ফ্লাড লাইট সহ সব সমস্যা সমাধানের আশ্বাস বাফুফে সভাপতির। আমি ঘাস এক্সপার্ট না, আমি মাঠ এক্সপার্ট না। যারা এক্সপার্ট, যারা টেকনিশিয়ান, তাদের উপর আমরা আস্থা রাখছি। ওনারা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে যেই স্ট্যান্ডার্ড দরকার সেই স্ট্যান্ডার্ডে আমাদের ফিল্ড রেডি হয়ে যাবে। মডার্ন লাইটিং ইকুইপমেন্টের সাথে পুরো ইনফ্রাস্ট্রাকচারের একটা সামঞ্জস্য রাখার চেষ্টা হয়েছে। তা আমরা এখন আস্থা রাখছি বুয়েটের উপরে। বুয়েট সিন্স একটা সিস্টেমকে ওরা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্ট থেকে ওকে করে দিয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে অ্যাজ লং এজ ঠিকমতো লাইটিং আমরা পাই, অ্যাজ লং এজ লাইটিংয়ের কোনো শ্যাডো বা শেড না থাকে, আমরা স্যাটিসফাইড থাকব। জাতীয় স্টেডিয়ামকে কেন্দ্র করে ১ জুন থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে যে হামজাকে নিয়ে এত উত্তেজনা, তাকে ঘিরে সমর্থকদের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই বাফুফের। আমরা আশাবাদী জুনের ১ তারিখে আগে স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের জাতীয় দলের ক্যাম্প এই মাঠে ১ তারিখ থেকে শুরু হবে। আমরা চেষ্টা করব জুনের ৫-৬ তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। আনফর্চুনেটলি আমাদের হোম ম্যাচ হওয়াতে যে কোনো প্লেয়ার যখন ডাক পড়বে ন্যাশনাল টিমের জন্য আর ক্যাম্প শুরু হয়ে যাবে, ওই ক্যাম্প চালানোর অবস্থায় অ্যান্ড ম্যাচ দিন পর্যন্ত আমরা কোনো প্লেয়ারকে অ্যালাউ করতে পারবো না ক্যাম্পের বাইরে কোনো কাজ করার জন্য। তো আমরা সব প্লেয়ারকে সমানভাবেই দেখব, সমানভাবে ট্রিট করব। এদিকে জাতীয় স্টেডিয়ামে নির্মাণ হয়নি ম্যাচ কমিশনার ও রেফারিদের জন্য আলাদা কোনো রুম, যা নিজ খরচেই নির্মাণ করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। আবার ওয়াইফাই টেকনোলজি থাকায় মোবাইল হাতে হাইসেন্স এসি নিয়ন্ত্রণও আপনার হাতেই। সবটাই আপনার জন্য হাইসেন্স।